আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। গতকালকে আসছি ঢাকা থেকে, তো এখন রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়িটা স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। তো আজকে আমার নিজ গ্রাম থেকে একটা প্রোগ্রাম। তো গত এক সপ্তাহ আগে আমার প্রতিবেশী একজন যাত্রী, তো উনি আমার খুব পরিচিত একজন যাত্রী, খুব কাছের। তো ওনাকে এ নিয়ে 4 থেকে 5 বার আমি ঢাকা থেকেও নিয়ে আসছি, চট্টগ্রাম থেকেও নিয়ে আসছি। তো এখন যাচ্ছি ওনার গন্তব্যে। তো এখন যে বাজারটা আমি আসছি এটা হচ্ছে ফুলগাঁও বাজার, এটা লাকসাম থানায় পড়ছে। মানে আমার বাড়ির থেকে এই ফুলগাঁও বাজার আসতে কমপক্ষে 10 মিনিট লাগে। তো যে কথা সেই কাজ, এখন চলে আসলাম যাত্রীর লোকেশনে। আসসালামু আলাইকুম। আর কিছু আছে নেই? আসেন, রাখেন। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের সেই কাঙ্ক্ষিত প্রবাসী যাত্রী। তো উনি থাকে মূলত সৌদি আরব, দীর্ঘ অনেকটা বছর সৌদি আরব প্রবাস জীবন কাটাচ্ছে। তো ওইখানে ওনার নিজস্ব ব্যবসা আছে। তো যে কথা সেই কাজ, মালামালগুলা সুন্দর করে সেটিং করে তো উনি এখন আমার গাড়ির সামনে সিটে বসে গেল। তো আল্লাহর নাম নিয়ে এখন রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। কি অবস্থা না কাকা? তো এখন আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। যতটুকু গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম, রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি আছে। তো আমার গাড়ির পিছনে হয়তো একটা বাচ্চাকে আপনারা খেয়াল করে দেখছেন। তো মূলত পিছনে ছিল ওনার মেয়ে আর ওনার নাতনি, যে কারণে তাদের ভিডিওটা আমি ধারণ করি না, কারণ মহিলাদের ভিডিওটা আমি সহজে ধারণ করি না। তো আলহামদুলিল্লাহ অবশ্যই লাকসাম বাইপাস পার হয়ে এখন চলে আসলাম আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে। অবশেষে বিশ্ব রোড পার হয়ে এখন চলে আসলাম হাইওয়েতে। গাড়ি 100-তে 100 টানা শুরু করলাম, কারণ নিজের ভিতর যতটুকু কন্ট্রোল থাকে অতটুকু কন্ট্রোল দিয়ে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করি, কন্ট্রোলের বাইরে কখনো যাই না। তো মাঝখান দিয়ে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মধ্যে মেসেঞ্জার আমার সাথে ভয়েস SMS দিবেন, তাহলে ইনশাল্লাহ মেসেজের রিপ্লাই দিব। কারণ আমি প্রতিনিয়ত যখনই ফ্রি থাকি আমি সবাইকে মেসেজের রিপ্লাই দিই, যখন একটু ব্যস্ত থাকি তখন অ্যাকচুয়ালি মেসেজের রিপ্লাই দেওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম দাউদকান্দির টোলটা পে করে এখন ছোটা শুরু করলাম দাউদকান্দির ব্রিজের উপর দিয়ে। তো সামনে আসতে না আসতে দেখতেছি দাউদকান্দি ব্রিজ থেকে নামতে হাতের বাম দিকে মামারা স্পিড ক্যামেরা নিয়ে বসে আছে প্রায় 6 থেকে 7 জন। যেটা 80+ হচ্ছে, এই যে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন, মানে যেটা 80+ হচ্ছে সেটাকে স্পিড ক্যামেরা মারতেছে। তো আমি তো দেখে, কারণ আমরা কন্টিনিউ যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা যাতায়াত কন্টিনিউ করি, কারণ তারা কখন কোন পোস্টে দাঁড়ায় এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। কারণ আমাদের কাছে এগুলো সবসময় স্বাভাবিকভাবে মনে হয়। যারা দূর দূরান্ত থেকে আসে তারা বুঝতে পারে না যে কখন কোন চেক পোস্টে যে স্পিড ক্যামেরা মারতেছে, তারা মূলত ধরটা খেয়ে ফেলে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই দেখতে পারতেছেন ঢাকা সিটির ভিতরে ঢুকে পড়ছি। তো এখন আমি তেজগাঁ দিয়ে এখন এলিভেট এক্সপ্রেসের উপর দিয়ে সোজা এখন নেমে যাব এয়ারপোর্টের সামনে দিয়ে, যাতে কোনো প্রকার নিচ দিয়ে যে একটা জ্যাম জোট এটা আমাকে ফেস না করতে হয়। তো অবশ্যই এলিভেট এক্সপ্রেস পার হয়ে এখন এয়ারপোর্টের সামনে চলে আসছি। তো এখন এয়ারপোর্টের দিকে মুভ করতেছি। তো এখান দিয়ে আমার যাত্রী তো অবাক হয়ে গেছে যে অল্প সময়ের ভিতরে কিভাবে চলে আসলাম 3 ঘন্টার ভিতরে, কিন্তু যাত্রী এখন হাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় আছে। আমাকে বলতেছে, আমজা তুমি কি করলে, এত তাড়াতাড়ি কেমনে চলে আসলা? কারণ আমার যাত্রী পুরোটা রাস্তায় ঘুমাতে ঘুমাতে আসছে, যার কারণে উনি বুঝতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ অবশ্যই যাত্রীকে নামাই দিচ্ছি। তো আমিও গাড়ি থেকে নেমে ওনাকে বললাম, কাকা একটা ট্রলি নিয়ে আসেন, কারণ মালামালগুলা ট্রলির উপর রাখতে হবে। তো যে কথা সেই কাজ, উনি চলে গেছে ট্রলি আনতে। আর এদিক দিয়ে যত মুরব্বী মানুষ, উনি আসলে ফোনের ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছে না। তো আমি একটু বেশি একটা জোর করি নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।